তো রেকর্ডটা একটু চালু করে দিই। আচ্ছা, লুপ নিয়ে কেউ কি কিছু জানেন, পড়ছেন ক্লাসে? ফর লুপ কি জানাবে? ফর লুপ না ক্লাসে পড়ি না কিন্তু এমনি শোনা যাচ্ছে না কারো কথা। মানে ভাই লুপ দিয়ে কন্টিনিউয়াস কোন একটা কাজ করাকে বোঝায় না, যে যেমন যোগ কন্টিনিউয়াসলি যোগ হইতে থাকবে এমন আচ্ছা, কিছু। সহজ ভাষায় বলি, আমি কোড দিয়ে বুঝাই। হ্যাঁ, ধরুন হচ্ছে আমি একটা প্রিন্টএফ এখানে নিলাম, সেটা ধরুন আমি হচ্ছে 5 বার প্রিন্ট করব। হ্যাঁ, কি করতে হবে? আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, এরকম 5 বার আমি হচ্ছে ইয়ে করলাম, তাহলে আউটপুট কি আসবে? আচ্ছা, এখানে যদি নিউ লাইন দিয়ে দিই, আচ্ছা 5 বারও তো ইয়ে আসতেছে তাই না, প্রিন্ট করতেছে যে হ্যালো ওয়ার্ল্ড, তাই না? জি ভাইয়া। আচ্ছা, এরকম যদি আমি ইয়ে করতে চাই তাহলে 10 বারের জন্য, তারপর হচ্ছে 100 বারের জন্য, 50 বারের জন্য, তাহলে কি আমাদের একটা মানে একটা ইয়ে হচ্ছে না এখানে যে বারবার লিখতেছি? জি ভাই, আসলে ঝামেলা হবে, কোড মেইনটেইন করার হ্যাঁ মানে প্রবলেম হবে। হ্যাঁ, আসলে বড় একই কাজ হবে। যদি আমরা বারবার করতে চাই তাহলে আমরা যে জিনিসটা ইউজ করি সেটা হচ্ছে লুপ। হ্যাঁ, ক্লিয়ার? জি আচ্ছা, সেক্ষেত্রে লুপ হচ্ছে আমরা আজকে শিখবো হচ্ছে লুপ আছে হচ্ছে 3টা, সেটা হচ্ছে ফর লুপ। ফর লুপ শিখবো, তারপর হচ্ছে শিখবো হচ্ছে হোয়াইল লুপ, এরপর হচ্ছে ডু হোয়াইল লুপ শিখবো। ঠিক আছে, তো ফার্স্ট হচ্ছে আমি এই কোড দিয়ে একটু বুঝাই। ধরুন হচ্ছে আমরা হচ্ছে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি আই নামে, একটা ফর লুপ দিই, হচ্ছে আমরা হচ্ছে এই প্রিন্ট যে প্রিন্টএফটা আমরা 5 বার ইয়ে করব, প্রিন্ট করব। ভাই ক্লাস শুরু হয়েছে কখন? এই তো এখন। আচ্ছা আচ্ছা, ফর লুপের হচ্ছে 3টে ইয়ে থাকে, 3টা পার্ট থাকে। হ্যাঁ, সেটা হচ্ছে শুরু থেকে যে পার্টটা, এই পার্টটাকে বলা হয় ইনিশিয়াল পার্ট। হ্যাঁ, আর এটা হচ্ছে কন্ডিশন, সেকেন্ড পার্টটা হচ্ছে কন্ডিশন, আর থার্ড পার্টটা হচ্ছে তার হচ্ছে কাউন্টার আপডেট। ঠিক আছে, বুঝছেন? আর হচ্ছে লুপের শেষে কখনো আমরা সেমিকোলনটা ইউজ করব না, সাধারণত লুপ ফার্স্ট ব্র্যাকেটের ভিতরেই লেখা হয়। হ্যাঁ, আর ফর লুপের হচ্ছে 3টা পার্ট, সেটা একটা হচ্ছে ইনিশিয়াল পার্ট, এরপর হচ্ছে কন্ডিশন, আর একটা হচ্ছে কাউন্টার আপডেট। ক্লিয়ার? জি ভাইয়া। জি আচ্ছা ভাইয়া। আচ্ছা, ভাই একবার একটু ফার্স্ট রিপিট হ্যাঁ, করবেন? আমি আসলে ওই ছিলাম না আর কি, ওই নামাজে আচ্ছা, ছিলাম লুপ আসলে। হচ্ছে আমরা যেটা বলছি, লুপ জিনিসটা হচ্ছে আমরা একই জিনিস, ধরুন আমরা হচ্ছে প্রিন্টএফ দিয়ে 5 বার প্রিন্ট ইয়ে করছি, প্রিন্টএফ হচ্ছে 5 বার লিখছি। হ্যাঁ, যার কারণে এখানে আউটপুট দেখে হচ্ছে 5টা। সো আসলে এরকম যদি আমরা 10 বার, 50 বার বা 30 বার, 100 বারের জন্য লিখতে চাই, সেক্ষেত্রে আমাদের জন্য একটা ইয়ে হচ্ছে, কষ্ট হচ্ছে, তারপর হচ্ছে সময়ের একটা ইয়ে হচ্ছে। আসলে এই জিনিসটাকে আমরা যেন বারবার যেন আমরা ইয়ে করতে না পারি, বা একই কাজ যদি আমরা আমরা কি করতে পারি, বারবার করতে চাই, সেক্ষেত্রে আমরা লুপ জিনিসটা ইউজ করব। হ্যাঁ, আর সেক্ষেত্রে 3টা ইয়ে আছে, লুপ আছে, ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ। আজকে আমরা তিনটাই শিখবো। ফার্স্ট হচ্ছে আমি ফর লুপে দেখাচ্ছিলাম। ফর লুপের হচ্ছে 3টা পার্ট, সেটা একটা প্রথম পার্টটা হচ্ছে ইনিশিয়াল পার্ট বলা হয়, আর সেকেন্ড পার্টটা হচ্ছে কন্ডিশন, থার্ড পার্টটা হচ্ছে কাউন্টার আপডেট। এটুকু পর্যন্ত তো ক্লিয়ার? হ্যাঁ, আর সাধারণত ফর লুপের শেষে কোনো কোলন সেমিকোলন ইউজ করা হয় না, আর এটা হচ্ছে প্রথম ব্র্যাকেটের মধ্যে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এটা কাজটা হয়। হ্যাঁ, ঠিক আছে। জি ভাই বুঝলাম। আচ্ছা, ফার্স্ট হচ্ছে দেখেন, আমি যখন এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, সে কি করবে? এখানে ঢুকবে, তাই না? ফর লুপের ভিতরে ঢুকবে। সে ফার্স্ট হচ্ছে ইনিশিয়ালটা চেক করবে যে হ্যাঁ এখানে i সমান 1, চেক করার পর সে দ্বিতীয়তে যাবে হচ্ছে কন্ডিশনে। কন্ডিশনের ভিতরে যায়, সে দেখবে যে, আচ্ছা একটু একটু প্লাস দিছি, একটু ঠিক করে নি। কন্ডিশনের ভিতরে যায়, সে দেখবে যে যে একের মান কি 5 থেকে বড় কিনা। যদি এখানে কন্ডিশনটা ট্রু হয়, তার সাথে সাথে সে কি করবে? এখানে হেলো ওয়ার্ল্ড প্রিন্ট করে দিবে, তাই না? তাই তো? জি ভাইয়া। আচ্ছা,
সে এখানে প্রিন্ট করবে, প্রিন্ট করে সে কি করবে বলুন তো? আচ্ছা এটা এই জিনিসটাকে কি বলে বলুন তো, কেউ কি বলতে পারবেন? আমি কিন্তু শিখেছি এটা। আপগ্রেডেশন আপ কাউন্টার আপডেট বলা হয়, কিন্তু আমরা ইনক্রিমেন্ট শিখছি না আমরা? ও হ্যাঁ, জি ভাইয়া, ভাই ইনক্রিমেন্ট বলা হবে এটা কি ইনক্রিমেন্ট? প্লাস ইন্টারেস্ট এটা হচ্ছে ভাই, ওটা হচ্ছে পোস্ট ফিক্স ইনক্রিমেন্ট। আচ্ছা হ্যাঁ শিওর? জি ভাইয়া শিওর। আচ্ছা এটা হচ্ছে প্রিফিক্স ইনক্রিমেন্ট, ঠিক আছে। এটা হচ্ছে তাহলে কি করবে সে এখানে চেক করবে যে 1 কি 5 এর থেকে বড়, যদি বড় হয়। হ্যাঁ বলেন। আচ্ছা বুঝি নাই। ধরুন হচ্ছে আমি কি করছি, এখানে ইন্টিজার একটা আই ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, সে সাথে সাথে ফর লুপের ভিতরে ঢুকবে, ঢুকে দেখবে হচ্ছে আই এর ভ্যালু কত 1। হ্যাঁ 1, তারপর হচ্ছে সে চেক করবে হচ্ছে কন্ডিশনে চেক করে কি করবে দেখেন তো, যদি আই এর মান 5 থেকে কি ছোট বা 5 এর সমান। 5 থেকে জি ভাইয়া, জি ভাইয়া। 5 থেকে ছোট। যদি এখানে condition কন্ডিশনটা true। ট্রু হয় তাহলে সাথে সাথে সে এখানে প্রিন্ট করবে, তাই তো? জি ভাইয়া, এরকম তাহলে প্রিন্ট করার পর সে এখানে যাবে, প্রিন্ট করে এখানে চলে আসবে, সে এই যে কাউন্টার আপডেটে চলে আসবে। দেখেন সে এখানে কিন্তু অলরেডি একবার প্রিন্ট করে ফেলছে, মানে কি 1 পাইছে, এখানে এসে সে 2 হয়ে যাবে, 2 হয়ে তারপর কন্ডিশনে চলে যাবে, কন্ডিশন চেক করবে যে এখানে আই কত হয়েছে, 2 হয়ে গেছে না? জি। কন্ডিশন এখানে 2 হওয়ার পর কন্ডিশন চেক করবে কি 2 কি 5 এর থেকে ছোট নাকি বড়, সেটা চেক করবে। চেক করে যদি এখানে 2 হয় তাহলে সে আবার এখানে চলে আসবে। বুঝে গেছে? জি ভাইয়া। তাহলে এটা কয়বার প্রিন্ট করবে এবার? এভাবে 5 বার। 5 বার। আচ্ছা বিষয়টা ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা আমি যদি ধরেন 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতে চাই তাহলে কি হবে? তাহলে 5 এর জায়গায় 10 দিতে হবে। 5 এর জায়গায় 10 দিতে হবে। 5 এর জায়গায় 10 দিতে হবে। আচ্ছা ঠিক আছে, ধরুন হচ্ছে আমি যদি এখানে আরেকটা প্রিন্টএফ দিই। আচ্ছা যখন আমরা একাধিক প্রিন্টএফ ইউজ করব অবশ্যই বডির ভিতরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ইউজ করব, ঠিক আছে? আচ্ছা এখানে যদি আমি আরেকটা প্রিন্টএফ দিই, আর এটা যদি দিই %d, আর এখানে যদি আই দিই, কি হবে বলেন তো? 1 থেকে 5 1 থেকে 5 কি করবে? তাহলে একবার হেলো ওয়ার্ড 1 এর জন্য করবে, 2 এর জন্য হেলো ওয়ার্ড করবে, 3 এর জন্য হেলো ওয়ার্ড করবে, এইভাবে না? দেখেন তো। আচ্ছা ভুল কোন দি বলুন তো? এই ব্র্যাকেটটা ক্লোজ করা হয় না। হ্যাঁ ঠিক আছে, বুঝে গেছে এখন? জি আচ্ছা তাহলে ফর লুপ ক্লিয়ার? জি। হ্যাঁ কি বলছি বলেন, ফর লুপের কাজটা কি? প্রথমে আই একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, তারপর আই ইনিশিয়াল আমরা সেট করে দিব, যেমন আই সমান 1। তারপরে এটা কন্ডিশনে যাবে, কন্ডিশন চেক করবে যেটা কি সত্য কিনা, সত্য হলে প্রিন্টএফ যেটা এটা প্রিন্ট করবে, প্রিন্টএফ এ যাওয়ার পরে আবার ইয়েতে যে আই প্লাস প্লাস যেটা আপগ্রেডেশন বলে ওটাই যায় ইনক্রিমেন্ট হবে বা ডিক্রিমেন্ট যেটাই হোক, তারপর আবার কন্ডিশনে যাবে। এভাবে লুপ হতে থাকবে যতক্ষণ পর্যন্ত না মিথ্যা হবে ততক্ষণ পর্যন্ত। হ্যাঁ সাথে না মেলে ঠিক আছে। বড় হয়ে গেলেই আবার ঠিক আছে। যদি এখানে ট্রু না হয় বা ফলস হয় সে সাথে সাথে লুপ থেকে বের হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, মানে লুপ চলবে না এখানে। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা এরপরে যেটা হচ্ছে সেটা আমরা শিখবো হচ্ছে হোয়াইল লুপ। হ্যাঁ তো হোয়াইল লুপ শুধু আচ্ছা হোয়াইল লুপ শিখার আগে আমরা একটু জানি এখানে আমি ইউজ করি হোয়াইল লুপ দিয়ে আমরা ইউজ করবো যে 1 থেকে 5 পর্যন্ত দেখি প্রিন্ট করে কিনা। আচ্ছা হোয়াইল লুপে সাধারণত আমরা ইনিশিয়াল পার্ট থাকে না, আর কাউন্টার আপডেটটা হচ্ছে পরে থাকে, আমি দেখাচ্ছি। আর হোয়াইল লুপে সাধারণত হোয়াইল লুপের ভিতরে কন্ডিশনটা লেখা থাকে। হ্যাঁ বুঝে গেছে এখন? তাহলে হোয়াইল লুপে কি থাকে, কন্ডিশনটা লেখা থাকে। হ্যাঁ ইনিশিয়াল পার্টটা লেখা থাকে না। ইনিশিয়াল পার্টটা কখন কোথায় দিব? বডির ভিতরে। এই যে অবশ্যই যখন বডির ভিতরে দিব তখন সেমিকোলন দিয়ে এটা ক্লোজ করে দিব। ঠিক আছে, বুঝে গেছে? জি ভাইয়া। আচ্ছা এখন বলুন তো এখন কি প্রিন্ট হবে? এখনো হ্যালো ওয়ার্ড আর সেম টাইপ প্রিন্ট হবে না? এই যে দেখেন, তার মানে কি সে পাস্ট হচ্ছে এই যে আই ভ্যালুটা, সে পাস্ট হচ্ছে এখানে হোয়াইল লুপের ভিতরে ঢুকছে। ঠিক আছে,
লুপের ভিতরে ঢুকছে না? হুম জি ভাইয়া। হ্যাঁ, ঢুকে সে এখানে আসছে, হ্যাঁ যে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করছে। এরপর হচ্ছে তো এটা দেখতেছে, এরপর হচ্ছে এখানে ইনক্রিমেন্টের ভিতরে ঢুকছে, সেখানে ইয়ে করছে, এক পাইছে, একের সাথে আবার 2 হয়ে এখানে চলে গেছে, কন্ডিশনটা চেক করছে, বারবার ঘুরতে ছিল, হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত আমার এটা কি হয়, ফলস না হয়। আচ্ছা ভাই, Clear? এখানে 0 আসার কারণ কি? কথায় কিন্তু 6 বার প্রিন্ট হয়েছে, এটার কারণ কি ভাইয়া? আচ্ছা আচ্ছা, ফার্স্ট হচ্ছে, আচ্ছা আমি একটু ভুল করছি, কারণ হচ্ছে আমাদের এনে ভ্যালুটা আমরা ইয়ে করি নাই, এই যে এখন দেখেন, এখন ঠিক আছে। জি আচ্ছা, ভাই। যখন হোয়াইল লুপ লিখবো তখন হচ্ছে আমরা যে ভেরিয়েবলটা যেখানে ডিক্লেয়ার করব তার সাথে আমরা ভ্যালুটা ইয়ে করে দিব, হ্যাঁ। এরপরে ভ্যালুটা দেখেন এখানে ঢুকছে, ওয়ানটা ঢুকছে, ওয়ানটা এখানে ট্রু না ফলস সেটা চেক করছে, যদি ট্রু হয় সাথে সাথে সে এই লাইনটা প্রিন্ট করে দিছে। এরপর হচ্ছে লাইন প্রিন্ট করছে, এই লাইন প্রিন্ট করার পর সে সাথে সাথে ইনক্রিমেন্টে চলে গেছে, ইনক্রিমেন্টে চলে গিয়ে সে কি করছে, এখানে 1 পাইছে, 1 এর সাথে 2 হয়েছে, 2 হয়ে সে আবার কন্ডিশন চেক করছে, চেক করে আবার সে এখানে আসছে। যতক্ষণ পর্যন্ত এটা ফলস হবে, ততক্ষণ, যতক্ষণ পর্যন্ত এটা ট্রু হবে ততক্ষণ পর্যন্ত লুপটা চলতে থাকবে, আর ফলস হলে তো চলবে না। ক্লিয়ার? আচ্ছা ভাইয়া, ওই কন্ডিশনের জায়গায় যদি আমি কিছু না দিই তাহলে কি হয়? দেন কিছু বলতে জিরো দিব? না না না, কন্ডিশন না, না এই যে লাস্টে আই প্লাস প্লাস যেটা, আচ্ছা, আই প্লাস প্লাস যদি না দিই, যদি দেখি না কি দিই, হয়। ইনফিনিট লুপ হবে। চলতেই আছে, চলতেই আছে কিন্তু। Yes. কি জন্য বলেন তো? কারণ আমার ইয়া যে কোনো কন্ডিশন এটা চলতেই থাকবে। মানে এখানে বাড়ানোর কথা বলেনি, কত করে বাড়াবে বা সে কিছু কিন্তু এরকম। চলতে থাকবে তার যত, মানে কি এখানে ভাইয়া মানে প্রত্যেকবারই i এর মান 1 হিসেবেই নিতেছে না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর কখনোই তো কারণ তো বাড়বে না তো, কারণ হচ্ছে না। 5 এর চেয়ে বড় হইতেছে না, এর জন্য। হ্যাঁ হ্যাঁ, কন্ডিশন আর চেক করতেছে না সে এখানে এসে, হ্যাঁ, হ্যাঁ। মানে কন্ডিশন চেক Infinite করা loop লাগতেছে বলে, না, হ্যাঁ। সাথে সাথে হ্যাঁ, অনেক হচ্ছে, হতেই থাকবে। কোড ব্লকটা যখন করবেন দেখবেন শুধু হচ্ছে আর হচ্ছে। আচ্ছা যাই হোক, এরপর হচ্ছে তাহলে হোয়াইল লুপ। ক্লিয়ার? ভাইয়া, হোয়াইল লুপ আর ফর লুপের ভিতরে তাহলে পার্থক্য কি হলো? দুইটা তো একই কাজ করতেছে, আমরা দুইভাবে লিখতেছি। হ্যাঁ, আচ্ছা, হোয়াইল লুপ আর ফর লুপের মধ্যে পার্থক্য হচ্ছে, ফার্স্ট ফর লুপ হচ্ছে আমরা তিনটা পার্ট আছে, একটা হচ্ছে ইনিশিয়াল, কন্ডিশন আর হচ্ছে কাউন্টার আপডেট, হ্যাঁ। আমরা এখানে হোয়াইল লুপের মধ্যে একদম ফার্স্ট যে পার্থক্যটা বলতে পারি সেটা হচ্ছে এখানে হচ্ছে ইনিশিয়াল পার্টটা নেই, হ্যাঁ। আর শুধু হচ্ছে, কন্ডিশনটা দেওয়া আছে। হ্যাঁ শুধু কন্ডিশন দেওয়া আছে। আর এখন আমি তো এক কোডের জন্য দেখাচ্ছি, এই জন্য আপনার কাছে মনে হচ্ছে যে আমি দুটেই তো সেম, দুটেই প্রিন্ট সেম হচ্ছে। আসলে হোয়াইল লুপেরও ব্যবহার আছে, ফর লুপেরও ব্যবহার আছে। ইনশাআল্লাহ আমরা সামনে আরো বড় বড় কোড যখন করব তখন দেখাবো, ঠিক আছে? ওকে ভাইয়া। আচ্ছা আচ্ছা, ডু হোয়াইল লুপ দিয়ে যদি করি, আচ্ছা ডু হোয়াইল লুপে সাধারণত কোনো কিছু লিখে থাকে না, তার কন্ডিশন নাই, কিছুই নাই, হ্যাঁ। সাধারণত এভাবে লিখে, আর হচ্ছে তার ডু হোয়াইলটা হচ্ছে একদম সেকেন্ড ব্র্যাকেটের শেষে লিখে, আর এটার ভিতরে লেখা থাকে হচ্ছে কন্ডিশন। তাহলে এখানে কি প্রিন্ট, অবশ্যই কন্ডিশন, এক্ষেত্রে কিন্তু সেমিকোলন দিয়ে এটাকে ক্লোজ করে দিতে হবে, ঠিক আছে? বুঝে গেছে? জি ভাইয়া। হ্যাঁ, বলুন এখন কি প্রিন্ট করবে, কিভাবে প্রিন্ট করবে বলেন তো? সে ফার্স্ট হচ্ছে দেখেন, আই এর ভ্যালু কত পাইছে, 1 না? সে সাথে সাথে কিন্তু ডুর লুপের ভিতরে ঢুকে যাবে, ঢুকে এটা প্রিন্ট করবে, তাই না? জি। এটা প্রিন্ট করবে, এটা প্রিন্ট করে সে ইনিশিয়াল পার্টে চলে আসবে। যখন 1 পাইছে এখানে সে আসে 2 হয়ে যাবে, 2 হয়ে সে এখানে চেক করবে যে হ্যাঁ 2 এর ভ্যালু কি 10 এর থেকে ছোট নাকি বড়। যদি 2 হয় সে আবার প্রিন্ট শুরু করবে, মানে ডুর লুপের ভিতরে ঢুকে যাবে, হ্যাঁ। অন্তত একবার তো ইয়া প্রিন্ট করবে, শর্ত না না হ্যাঁ না, হ্যাঁ যেহেতু একবার প্রিন্ট করবে, এই যে দেখেন, দেখা গেছে, বুঝছেন? যে ফার্স্টে সে এটা প্রিন্ট করেই দিবে, প্রথম তো সে প্রিন্ট করবে, প্রিন্ট করে সে কি করবে, ইনক্রিমেন্টে দেখবে যে এখানে ইনক্রিমেন্ট আছে, প্লাস প্লাস আছে, সে সাথে কি করবে, সাথে সাথে বাড়াবে না, এখানে কিন্তু সাথে সাথে একটা বাড়ায় না। সে যখন দেখবে এটা আছে, তাহলে একটা এখানে আছে, ধরুন এখানে হচ্ছে পাইছে 1, যখন সে সেকেন্ড বার আইটা দেখবে সাথে সাথে তখন আবার 1 বাড়ায় দিবে, তার মানে আলটিমেটলি কত 2, তাই না? এই যে 2 আসে এখানে চেক করবে, লুপ কন্ডিশনের ভিতরে চেক করবে যে 10 এর থেকে ছোট নাকি বড়, যদি ছোট বড় যেটাই হোক 2 হলে সে আবার লুপের ভিতরে চলে যাবে, আর ফলস হলে এটা আর প্রিন্ট করবে না। ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া।
মোটামুটি এটাই ক্লাস ছিল। আরেকবার বলে দেন না আচ্ছা আরেকবার। আচ্ছা, এই ব্রেকেটটা দিলেন যে ওটা কি আগে হবে না পরে হবে? কোনটা? এই হোয়াইলের আগে ব্রেকেট। আচ্ছা, এটা হচ্ছে আমরা ডু হোয়াইল লুপ কখন ইউজ করি আমি বলি। ডুটা ফার্স্ট হচ্ছে আমরা তো ইউজ করবোই, হ্যাঁ, আর হোয়াইলটা অবশ্যই আমরা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের পরে, মানে সেকেন্ড ব্র্যাকেট যেখানে শেষ সেখান থেকে আমরা হোয়াইল লুপটা ইউজ করতে পারি, ঠিক আছে? আর এটার নিয়মটাই হচ্ছে এইভাবে, সিনট্যাক্সটা হচ্ছে এরকম, বুঝছেন? ভাই ওই যে মানে ব্রেকেটের নিচে যদি লিখি তাহলে হবে, মানে এই ব্রেকেট পরে দিয়ে লিখবো? দেখেন, আরে ভাই এত ভয় কিসের, দিয়ে দেখেন দেখি হয় কিনা। হয়েছে? হ্যাঁ মানে ব্র্যাকেটের সাথে দিছি যে এই মানে না যে ব্র্যাকেটের সাথেই দিতে হবে, নিচেও দেন, সমস্যা নেই। ক্লিয়ার? জি আচ্ছা জি ভাই। আচ্ছা, তাহলে ফর লুপ শিখছে, হোয়াইল লুপ শিখছে, ডু হোয়াইল লুপ শিখছে, একদম বেসিক বলতে একদম বেসিক। এগুলো এখনো কোনো কোড আমরা দেখতেছি না, বড় কোনো কোড দেখতেছি না, ইনশাল্লাহ আমরা সামনে দেখবো। হ্যাঁ, তার আগে বলুন সবাইকে অ্যাসাইনমেন্ট করছেন? এটা আচ্ছা, এটুকু পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ, যদি কারো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে গ্রুপে নক দিতে পারেন বা পার্সোনালি অনেকজনই নক দিয়ে আপনারাও দিবেন যদি প্রবলেম ফেস করেন, ঠিক আছে? আচ্ছা ভাইয়া। আচ্ছা বলেন, অ্যাসাইনমেন্ট কয়জন করছেন? মেহরাব একটু আমরা স্টপ করি রেকর্ডটা।